আপনাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে শেষ অনুষ্ঠান, যেখান থেকে বস্ত্র দেওয়া হবে। পরের বছর থেকে আপনাকে মাঠে বস্ত্র নিতে আসতে হবে না, আমাদের প্রতিনিধিরা গিয়ে আপনার বাড়িতে দুর্গাপুজো কালী পুজোর আগে বস্ত্র পৌঁছে দেবে। আজকের উপহার কোনো বিতরণ নয়, আমার তরফ থেকে আপনারা উপহার হিসেবে গ্রহণ করবেন, আমায় কৃতার্থ করবে। নেতা স্টাইলি এলাকায় কম্বল বিতরণ করবেন বর্ধমান শহরের উপকণ্ঠে ভোতারপুরের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মালেক। সে কারণে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীকে বলা হয় 100 কম্বলের দাম দিতে। তিনি রাজি না হওয়ায় তাকে অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ শুধু করা হয় তা নয়, মারধরও করা হয়। শুধু তাই নয়, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় তাকে। পাখির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি, হ্যাঁ এটা তোর বাপ পেয়ে নাকি? তোর বাপ ব্যবসা করতে নাকি? তোর বাপ হয়? হ্যাঁ কি বলেছিস ওকে? তুই বাঁচবি না বে? সারা টোলে কুত্তা করবি, কুত্তা করবো বে? সবাই শুনে ভাই আমার দেখবি ডাকবো তোর হাত পুটুলি দেবো ভাই, বড় বড় মুস্তানি, হ্যাঁ মুস্তানি ঢুকি দেবো। তোর বাপকে ডাকবি, ডাক। আমি ডাকছি এখানে, একটা ফোন করে 5 লোক ডাকছি এখানে। মুস্তানি পার্টির উপর বড় বড় কথা। এটি একটি ওষুধের ডিলারশিপের গোডাউন। মাস তিনেক হলো এই গোডাউন ভাড়া নিয়ে কাজ শুরু করেছেন শেখ আরজু, যিনি নিজেও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী। আমার কাছে আসলো, ওখানে আমি 24 থেকে 25 দিন হলো ওইখানে গোডাউনটা আমার শিফটিং করেছি। তো সেই জন্য ওরা প্রেসার ক্রিয়েট করছে যে আমিও তৃণমূলটাই করি। আমি 2017 সাল থেকে তৃণমূলটাই করি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই যারা আজকে বলছে এই কথাগুলো, তারা দীর্ঘদিন ধরে এলাকায় তোলা তুলে যাচ্ছে। কেউ সাহস করে হয়তো বলতে পারছে না, অনেকেরই ক্ষোভ আছে এই ব্যাপার নিয়ে, কেউ সাহস করে বলতে পারছে না। আমি বলেছি, আমার সাহস আছে, আমি বলেছি। ওনারা ব্লক সভাপতির অধীনে পার্টিটা করে। ব্লক সভাপতি কাকুলি গুপ্তা, ওনার নেতৃত্বে পার্টিটা। শেখ মালেক? হ্যাঁ, শেখ মালেক। আমাকে 100 পিস কম্বলের টাকা চাওয়া হয়, সেই টাকাটা আমি দিই নাই বলে আমার ওপর ওরা চড়াও হয় এবং আমাকে অকট্ট ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে এবং গালাগালি দিতে থাকে সমানে। এই 100 পিস কম্বলের টাকা আমি দিইনি বলি এরকম আমার ওপর চড়া হয় ওরা। তারা বলতে চাইছে যে যদি না দেওয়া হয় তো কী করে ব্যবসা করিস, এখানে দেখে নেবো তোর কোন বাবা আছে, তাদেরকে ডেকে নেয়। যদি ব্যবসা করতে হয় এখানে টাকা দিয়ে আমি যা বলবো সেই কথা শুনে ব্যবসা করবি, নাহলে এখান থেকে উঠে যাবি, এরকম ব্যাপার। একদম আমার ওপর প্রাণনাশের হুমকি, এমনকি আমার হাত পা কেটে নেবে বলেছে শেখ মালেক। আমি শেখ মালেক, হ্যাঁ তৃণমূল নেতা, উনি 1 নম্বর ব্লকের অধীনে পার্টিটা করে। আর যিনি ওই গোডাউনে এসেও চোটপাট করছেন, হুমকি দিচ্ছেন, তিনি শেখ মালেক। এই শেখ মালেক স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা, বর্ধমান 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতির আশীর্বাদ ধন্য। এই শেখ মালেকের নেতৃত্বেই হবে কম্বল বিতরণ। তিনি সমাজসেবী সাজবেন বর্ধমানে, আর তার খেসারত দিতে হবে স্থানীয় ছোট ব্যবসায়ীদের 100 কম্বলের দাম দিয়ে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ মালেক, জানিয়েছেন তিনি ওখানে ছিলেনই না। বেআইনি গোডাউন কিনা দেখতে পাঠিয়েছিলেন তার ছেলেদের। এখানে শুনুন বাহিনীকে। ঘটনাটা পুরো মিথ্যা। হ্যাঁ, আর ওই গোডাউনে গিয়েছিল আমাদের ছেলেগুলো, একটা ওখানে বেআইনি ব্যবসা করছে, কি ব্যবসা করছে জানতে গিয়েছিল, এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজু ছিল, আমাদের কর্মীদের ওপর চড়াও হয়। এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার গলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে, আমি নয়। আর তৃণমূলের কম্বল বিতরণ ওটা আমরাই নিজেরাই চাঁদা তুলে আমাদের নিজেদের যে আমাদের কমিটি আছে, কমিটির মধ্যে আমরা 1000 কম্বল অলরেডি আমরা কিনে নিয়েছি। ওর কাছে এটা কম্বল চাওয়া হয় না, যে ব্যবসাটা কীভাবে করছে বেআইনি নাকি, এই জন্য আমি ওদেরকে পাঠিয়েছিলাম যে ওখানে কি হচ্ছে। তারপর আমাদের ছেলের ওপর এরা ছেলের ওপর চড়া হয়, আরজু সহ 8-10 জন মিলে।
এই হচ্ছে ঘটনা, আর এই ঘটনাটা পুরো মিথ্যা, এটা পুরো সাজানো ঘটনা। শেখ মালিক নাকি ওখানে ছিলেন না, তার অভিযোগ তার লোকজনদের মারধর করা হয়েছে। আর শেখ আরজুর লোকজন নাকি মালেকের বাহিনীকে মেরেছে, কিন্তু ছবি বলছে শেখ আরজুর লোকজন তারা কেউ নড়েইনি জায়গা থেকে ভয়ে, বরং শেখ আরজু একা দাঁড়িয়ে উল্টো দিকে শেখ মালিক এবং তার বাহিনী লম্পজম্প করছেন, গালাগালি করছেন। আমি কে জানো? তোমার এটা বন্ধ করে দেবো, সে ক্ষমতা আছে। আমি কে জানো? আমি কে জানো? তোমার বন্ধ করে দেবো। আর এই ভিডিওটা ভাইরাল হতেই তৃণমূলের মুখপাত্র গোটা ঘটনাকে ব্যক্তিগত ঝগড়া বলে ধামাচাপা দিতে চাইছেন। দেখুন, তৃণমূলের কোনো ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ তৃণমূল খুবই ঐক্যবদ্ধ এবং গত পঞ্চায়েত, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন সবই আপনারা দেখেছেন। আর যিনি অভিযোগ করছেন সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে, এবং তিনিও থানায় অভিযোগ করেছেন, থানাও তদন্ত করছে। তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায়, কিন্তু তার সাথে তৃণমূল কংগ্রেসকে জড়ানোটা ঠিক না, কারণ ব্যক্তিগত কার শত্রুতা থেকে কে কার সাথে কি ব্যবহার করবে সেটা দলের ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। কিন্তু এই তোলাবাজির ঘটনার কড়া নিন্দা করেছে বিজেপি। আসলে এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি, এদের দুটো দাঁত হাতির মতো, একটি দেখানোর একটি খাওয়া। এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে, আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে। কিন্তু আসলে এরা তোলাবাজ, সেটা প্রমাণিত হলো আজকের এই ঘটনায়। আর সেই তোলাবাজিতে যদি বাধা পায় তাহলে অন্য দল তো দূরে থাক, নিজের দলের কর্মী সমর্থকদেরও যে এরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে দ্বিধাবোধ করে না, তারই নমুনা হলো এই ভোটারপাড়ের ঘটনা। আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে এই অপরাধ করেছে তার আইনত কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় তার আবেদনও প্রশাসনের কাছে রাখছি। আসলে এটাই মূল কথা। হিংস্র তৃণমূল নকল সমাজসেবী সাজবে, তোলাবাজি করবে, কাটমানি তুলবে, কেউ বাধা দিতে এলে তার ওপর হিংস্রতর আক্রমণ নামিয়ে আনবে। সে তার দলের হোক বা বিরোধী, কিছু এসে যায় না। তারপর চোখ উল্টে অনায়াসে সাবলীল মিথ্যা বিবৃতি দেবেন। সেখানে নেতা অভিষেক থেকে কর্মী শেখ মালিক সবাই এক। আসলে এই দুর্বৃত্তায়নটাকেই বাংলা তৃণমূল কংগ্রেস বলে চেনে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।